বেশি দামে এলএনজি কিনে কম দামে বিক্রি করায় লোকসান বাড়ছে পেট্রোবাংলার। সংস্থাটি বলছে, এপ্রিল থেকে জাতীয় পাইপলাইনে 1000 মিলিয়ন ঘনফুট আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি যুক্ত হলে বছরে প্রায় 25,000 কোটি টাকার ঘাটতি তৈরি হবে, যা মেটাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে শুনানিতে যুক্তি তুলে ধরে পেট্রোবাংলা। প্রতি ঘনফুট $10 করে কিনে আনা তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এ পর্যন্ত পাইপলাইনে সরবরাহ করা গেছে 500 মিলিয়ন ঘনফুটেরও কম। যদিও পেট্রোবাংলা বলছে এপ্রিল নাগাদ তা 1000-এ পৌঁছবে, যা দেশীয় উৎস থেকে পাওয়া গ্যাসের সঙ্গে যোগ করলে দৈনিক উৎপাদন খরচ দাঁড়াবে 156 কোটি 86 লাখ টাকা, অর্থাৎ প্রতি ঘনমিটারে 14 টাকা 91 পয়সা, যা বিদ্যমান বিক্রয় মূল্যের চেয়ে 7 টাকা 74 পয়সা কম পেট্রোবাংলার হিসেবে। দৈনিক 381 MMCF এলএনজি আমদানি বিবেচনায় প্রতি ঘনমিটারে এলএনজি চার্জ নির্ধারণ করা হয়েছিল 2.97 টাকা এবং সরকারের অনুদান 1 টাকা। এমত অবস্থায় কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারের অর্থ বিভাগতে অনুদান না পাওয়ার পরিপ্রেক্ষিতে সৃষ্ট ঘাটতি ও বর্ধিত আমদানির কারণে প্রয়োজনীয় রাজস্ব চাহিদা প্রাকৃতিক গ্যাসের মূল্য সমন্বয়ের মাধ্যমে পূরণের জন্য কমিশনকে অনুরোধ করা যাচ্ছে। পেট্রোবাংলা এই গ্যাস যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে সঞ্চালন করে তাদের একটি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি বা জিটিসিএল, যারা বর্তমানে সঞ্চালন ব্যয় বাবদ প্রতি ঘনমিটারে 42 পয়সা করে নিচ্ছে। এলএনজি আমদানির বাড়তি ব্যয়ের কথা বলে তারাও ট্রান্সমিশন চার্জ বাড়ানোর কথা বলেছে। তবে ভিন্ন মত দিয়েছে কমিশনের মূল্যায়ন কমিটি। এই অর্থবছরে জিটিসিএল এর আয় এবং ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে যেহেতু এই অর্থবছর চলমান এবং এই অর্থবছরের প্রকৃত তথ্য আসার পর প্রকৃত তথ্যের ভিত্তিতেই জিটিসিএল এর সঞ্চালন চার্জ পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তার আগ পর্যন্ত জিটিসিএল এর বিদ্যমান চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে, এটা আমাদের মতামত। ভোক্তা প্রতিনিধিরা অবশ্য দর বাড়ানোর এই প্রক্রিয়াকেই অবৈধ বলেছে, কেননা গেল অক্টোবরে এলএনজি আমদানির কথা বলে সঞ্চালন পর্যায়ে দাম বাড়ানোর 1 বছরও পার হয়নি এখনো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রস্তাবটা এসছে কিনা কমিশনের বিবেচনায় কমিশন যৌক্তিক মনে করেছে, আমরা সেটাকে অযৌক্তিক মনে করেছি। গত 16ই অক্টোবর যেখানে একটা ট্যারিফ পরিবর্তন করা হলো, তারপর এই অল্প সময়ের ব্যবধানে নতুন করে এই আবেদনের আর যৌক্তিকতা নাই। গ্যাসের দরবৃদ্ধির এই উদ্যোগের প্রতিবাদ হয়েছে রাজপথেও। শুনানি মিলনায়তনের বাইরে এমন কর্মসূচি থেকে দাবি জানানো হয়েছে গ্যাসের অবৈধ সংযোগ আর বিতরণ সংস্থার সিস্টেম লস কমানোর। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।